এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ, দুর্গমে গতিবেন্দস্য স্থল পাদগতির মুহুঃ, সকৃপাযস্মিদানীন সন্ত স্নিগ্ধা কুঞ্চিত নীলকেশী বিদলদ বিম্বধরাষ্ঠি চন্দ্রাননে, খেলৎখঞ্জন গঞ্জনাক্ষি রুচিমন্নাসাগ্রমুক্তা ফলে, পীনশ্রোণী তনুদলী স্তনতটি ছটাদ্ভুতে, শ্রীরাধে ভুজপল্লী চারুবলয়ে সংরূপমাবিষ্কুরু, কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান প্রদত্ত সীমা শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী রাধা রসসুধানিধি স্তোত্র কাব্যে 101 সংখ্যক প্রার্থনা রাধারানী শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছেন। হে শ্রী রাধে, স্বং রূপম আবিষ্কুরু, তুমি তোমার যে অপূর্ব অদ্ভুত রূপ মাধুরী সৌন্দর্য তুমি আমার নিকট প্রকাশ করো, আমার ভিতর বাহির আলো করে তুমি সামনে এসে দাঁড়াও। সব প্রকার সূর্যের মতো তুমি উদিত হও করুণা, তবেই তোমাকে কিছু ধারণা করা যাবে। কতগুলি সম্বোধনের সমষ্টি এই শ্লোক। স্নিগ্ধা কুঞ্চিত নীলকেশী বিদলদ বিম্বধরষ্ঠি চন্দ্রাননে, খেলৎখঞ্জন গঞ্জনাক্ষি রুচিমন্নাসাগ্রমুক্তা ফলে, পীনশ্রোণী তনুদলী স্তনতটি বৃত্তচ্ছটাদ্ভুতে, শ্রীরাধে ভুজপল্লী চারুবলয়ে সংরূপমাবিষ্কুরু। সেবার মধ্যে দিয়ে আস্বাদন করছেন লীলান্তে নিভৃত নবনিকুঞ্জে রাধারানীর কেশ প্রসাদন, কেশকলাপকে সুসজ্জিত করছেন শ্রীপাদ। শ্যামসুন্দর করেন রাধারানীর সেবা, কিঙ্করীগণ করে, সখীগণ করে। কেশের সৌন্দর্য দর্শনে আত্মহারা হয়ে আর শ্রীপাদ বলছেন, হে স্নিগ্ধ কুঞ্চিত নীল
কেশী, তোমার উজ্জ্বল কৃষ্ণবর্ণ, কুঞ্চিত সুগন্ধিত যে অপূর্ব কেশতা, সবগুলি বহুব্রী সমাস এবং অধর অশ্বকে রঞ্জিত করছেন লাল টুকটুকে অধর অশ্বের সুষমা থেকে সম্বোধন বিদলদ বিম্ব ধরষ্টি। হে বিম্বাধর, হে বিম্বাধরে বিদলিত হয়েছে অধর অশ্ব। হে চন্দ্রাননে খেলক্ষঞ্জনগঞ্জনাক্ষী, চঞ্চল খঞ্জন পক্ষীর মতো যার নয়ন, নয়নের শোভা। রুচিমন্নাসাগ্র মুক্তা ফলে, নাসাগ্রে দেদীপ্যমান মুক্তা ফল। এখানে নোলক নাসিকার শোভা। হে পীনশ্রণী নিতম্বদেশ বিশাল, হে তরুদরী, হে ক্ষীণোদরী কোটির শোভা। বক্ষের শোভার বর্ণনা করছে কর্ণতটি বৃত্তচ্ছটাভূতে। তোমার কুচমণ্ডলীর বৃত্তাকার কুচমণ্ডলীর কি অপূর্ব শোভা। ভুজবল্লী চারু বলয়ে, তোমার ভুজলতিকায় রয়েছে কত সুন্দর বলয়, নীলমণির চুড়িয়াদি। হে রাধে, তুমি যদি কৃপা করে তোমার সেই রূপের অনুভব না দাও তো আমি কি করে বুঝবো? সংরূপমাবিষ্কুরু প্রার্থনা। মহাজন কতভাবে রাধারানীর রূপের বর্ণনা করেছেন। বর্ণনায় মনে হবে যে এক সুন্দরী নারী মূর্তির বর্ণনা করা হচ্ছে, কিন্তু তা নয়। ধনী ধনী রমণীর শিরোমণি, অপূর্ব তোহারি সোহাগ। শ্রীকৃষ্ণ যখন প্রথম দেখলেন মনটা অস্থির। রাধারানীর রূপ এমনই পরতত্ত্বকে পাগল করে। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, তাকে পাওয়ার জন্য মনটা ব্যাকুল। সুবল জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো দেখি সে কেমন, যাকে তুমি দেখেছো? কিছু একটা আকার ইঙ্গিত দাও, বুঝে নেব। কৃষ্ণ বললেন, সখা বর্ণনার কোন ভাষা নেই, তবে যতটুকু দেখেছি বেশি দেখতে পাইনি, তারই কিছুটা জানাই তোমাকে। কাঞ্চন বরণী, একেবারে দেদীপ্যমান বিগলিত স্বর্ণের মতো বর্ণ, বিদ্যুৎ প্রতিমা কাঞ্চন লতিকা। কেবটে সে ধ্বনি, ধীরে ধীরে চলি যায় হংসবাহিনী। চরণ দুটির শোভা দেখে বিমোহিত হলাম, আলতারঞ্জিত চরণ। সবসময় উনি হাসছেন, হাসির ধমকে, চপলা চমকে যেন বিদ্যুৎ তরঙ্গ। হাসি বলে মনে হলো না, যেন বিদ্যুৎ খেলে গেল।
শাড়ি, শাড়ির দিকেই দৃষ্টিটা বেশি গেল। দেখিতে বদন মোহিত মদন, মদন মোহন বলছে তার মুখখানা দেখে মদন মোহিত হবে সদা। আমি তো সাধারণ মানুষ, নাসায় দুলিছে দুল, নাসিকার অগ্রভাগে মুক্তার নলক, যেন অমৃত ধারা। সুবিশাল আখি মানস ভাবিয়া ছুটিছে মরাল কুল। আখি দুটি যেন সুবিশাল আপর্ণ বিশ্রান্ত কমলদলায়ত নীল নলিনাভ, নীল নলিনাভ ত্বন্মী তব লোচনং ধারয়তি কোকনদ রূপম। মনে হচ্ছে যেন মানস সরোবরের মাঝে দুটি রাজহংস সুবিশাল আখি মানস ভাবিয়া যেন ছুটিছে মরাল কুল। মরাল বলতে রাজহংস। সবচেয়ে বেশি সুন্দর তার নয়নের নীল তারকা দুটি। আখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। নীল পদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি। নয়ন যেন নীল পদ্ম, আর নয়নের কর্ণিকা দুটি যেন মনে হচ্ছে ভ্রমর, এদিক ওদিক করছে নয়নের তারকা। কিবা দন্ত ভাতি মুকুতার পাতি জিনিয়া বন্দুক কুড়ি। মুক্তার মতো দন্ত, কোথায় মুক্তার কোথায় রাধারানীর দন্ত। অথবা মনে হচ্ছে কুন্দ ফুলের কলিকা, কুন্দ ফুলের কলিকা লালিম আভাব। শিভায় সিন্দুর জিনিয়া অরুণ, কানে কর্ণবালা ঢেরি। রাত্রিবেলা যেন অন্ধকারে, ভোর রাত্রে অন্ধকারে ভিতরে পূব দিকটা লাল হয়ে যায়। তেমনি ঘন কৃষ্ণবর্ণ কেশরাশির মাঝখানে এই যে সীমন্তে সিন্দুর, মনে হচ্ছে যেন সেই রাতের অন্ধকারে পূর্ব দিকের লালিম আভা। কর্ণে রয়েছে কর্ণভূষণ, শ্রীফল যুগল চিনি কুচ যুগ। বক্ষের শোভা, পাতলা কাচলি তাই, তাহার উপরে মণিময় হার। উপমা কহিব কার? আপনি কি দিয়ে উপমা দেব সদা? স্বল্প সময়ের জন্য দেখেছি, গলায় হার দেখছি। কেশরী কিনিয়া কৃষ মাজা খানি মুখে করি যায় ধরা। গজকুম্ভ যিনি নিতম্ব বলনি উরু করি কর পারা। উরু যুগল মনে হচ্ছে গজকুম্ভের মতো নিতম্ব, হাতির মস্তক ওই রকম নিতম্বের শোভা। আর উরু যুগল মনে হচ্ছে যেন হাতির সুরের মতো। এটি কোন একটা বর্ণনা হলো? রাধারানীর উরু যুগলের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন যে সোনার কলা গাছ যদি হয়, কলা গাছটাকে যদি কর্তন করে আর উল্টে দেওয়া যাবে, উপরের থেকে নিচে সরু হয়ে আসছে। চরণ যুগল জিনিয়া কমল। কিছু বোঝা যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে। চরণ যুগল জিনিয়া কমল, হাতির সুর, উল্টো কলা গাছ, গজকুম্ভ। কিন্তু কবিগণ, মহাকবিগণ এইভাবেই বর্ণনা দিয়েছেন নিরূপায়। এখানে ভাষা ভাবে চাপে কিনা
চরণ যুগল জিনিয়া কমল আলতা রঞ্জিত তাই মধু মন তাহে কাহে না ভুলব। সকাল তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো আমার খেলাধুলা কেন ভালো লাগছে না, গোচারণ এতে মন নেই কেন, ওই চরণের সময় আমার মন বিমুগ্ধ হয়ে গেছে। মধু মন তাহে কাহে না ভুলব, সে যে মদন মূলছা পায় মদন পর্যন্ত মূর্ছিত হয়ে যায়। কাহার নন্দিনী, সে কার কন্যা, কাহার রমণী, কার যখন শিখায় সিন্দুর দেখলাম তখন নিশ্চয়ই তিনি কারো ধরনী। কাহার রমণী গোকুলে এমন কে, এই ব্রজপুরে এমন কে, এমন তো কেউ নাই। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি, মানে সীমন্ত মঞ্জরি বলতে এখানে অলঙ্কার। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণে পরাণে। চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু। মাতা পিতা গুরুজন যার যশে সুপ্রসন্ন, কুমুদ সহিতে জ্বলিছে বিন্দু। যেমন ইন্দুর সঙ্গে কুমুদ কুসুমের সম্পর্ক। অশেষ নায়িকা ভুবন যাতে হয় প্রকটন, অপরূপ মাধুর্য আশয়। সকল মাধুরী যার পদাম্বুজে পরচার, নিছনি রইল সবিশেষে নারায়ণের প্রিয়তমা। সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে। নারায়ণের প্রিয়তমা যে লক্ষ্মী দেবী, রূপ গোস্বামী পাদ বলছেন সেই কমলা দেবী, কোটি কমলা রাধারানীর চরণ নখ প্রান্তে বিলীন হয়ে যান। তাহলে আর আমরা লক্ষ্মী ছাড়া হয়ে যাব না? যদি লক্ষ্মীর আরাধনা না করি, লোকে লক্ষ্মী ছাড়া হতচ্ছাড়া বলবে কিনা? বললেন সে চিন্তা নেই, স্ফুরে যাওয়ার পদনখ পাশে। কাহার রমণী, কাহার নন্দিনী, গোকুলে এমন কে, কোন পুণ্য ফলে বড় বড় সখা এরামা পাইল সে। কে এমন সুন্দরী রমণীকে পত্নী রূপে পেয়েছে? চণ্ডীদাস বলে ভেবো না ভেবো না ওহে শ্যাম গুণমণি, তুমি যে তাহার সর্বস্বধন, তোমারই আছে যে সে ধনী। সুবল বলছে শুনে, সখা এইরকম রোগ ধীরে ধীরে তুমি বলছো, সে তো তোমারই আছে, তুমি তো তার সর্বস্ব ধন, অতীত চিন্তার কোনো কারণ নেই। পূর্বরাগের ভূমি। আচ্ছা সখা, কোথায় দেখেছ তাকে? কৃষ্ণ বলছেন আসার সময়, যখন বন থেকে আসছিলাম গধূলি বেলা। কোথায় দেখলে? বললেন ওই তুঙ্গমণি মন্দিরে, অনেক উপরে, চন্দ্র শালিকায় মণি মন্দিরের উপরে। যেন ধীর বিদ্যুৎ সঞ্চারে, আকাশের তলায় দেখছি তো উঁচু মণি মন্দিরে, কয়েক তলার উপরে। উনি মনে হয় ছাদে চন্দ্রশালিকার ওখানে বিচরণ করছিলেন, চারিদিকে শোভা দেখছিলেন। বড় ঘরের মেয়ে, তা না হলে অত তালার উপরে ছাদের উপরে দেখবেন কেন? তুঙ্গ উঁচু মণি মন্দিরে। কিরকম দেখলে? মনে হচ্ছে যেন বিদ্যুৎ ওখানে সৌদামিনী স্থির বিদ্যুতের মতো
নোচো, জানো সে কে? জানো সে কে? বৃষভানু নন্দিনী, তার নাম বিনোদিনী রাধা। সখা, এমন রমণী গোকুলে কি আর কেউ নেই? সব রমণীর শিরোমণি বলে আমার মনে হলো তাকে। সেই তোমার মনটাকে উন্মাদিত করেছে, তাই তো? তাকে দেখতে ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ বলছে, আমি তো বড় ভুল করে ফেলেছি। কি ভুল করলে? বলেন, ভীষণ ভুল হয়ে গেছে আমার। আমি না জেনে না শুনে পরিচয় না নিয়ে আর তাকে দেখে এরকম পাগল হয়ে গেলাম। এটা তো আমার উচিত হয়নি, বড় অন্যায় হয়ে গেছে। এই রাধারানীর রূপ অনঙ্গ মোহন মদন মোহনের উপর প্রভাব বিস্তার করে। এসব কথাকে হৃদয়ঙ্গম করতেই হবে। রাধারানীর সৌন্দর্য মাধুর্য যতই কঠিন বলে মনে হোক, কাউকে অযোগ্য বলে ভাবলে হবে না। কেন বলে, মহাপ্রভুর করুণার মহাদান রাধারানী। বুঝতেই হবে, যত কঠিন হোক, শুনতে গিয়ে যদি মন চঞ্চল হয়, যদি কোন সুন্দরী নায়িকার ছবি আমাদের চোখের সামনে আসেও, তথাপি আমাদেরকে শ্রবণ করতে হবে। শুনতে শুনতে মহাজনের কৃপা হবে, তাদের বাণী আমাদের অন্তরে সেই মুক্তি দেবে। অপ্রাকৃত হবে মন এবং এই বাণী অনুভব করিয়ে দেবে। যার দয়ায় আজ আমরা রাধারানীর কথা বলছি, রাধারানীকে বিশ্বে প্রকাশ করেছেন, সমগ্র গোস্বামী গ্রন্থ বহন করে নিয়ে গিয়ে বঙ্গদেশে ঘরে ঘরে প্রচার করেছেন। নাম সংকীর্তন, সদাচার, এই যে রূপগুণ লীলা কীর্তন, শ্রীবিগ্রহ সেবা, তারপরে শাস্ত্র সেবা, ভক্ত বৈষ্ণবের সেবা, দাস ভাব, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুদাস, সেবার মহত্ব গরিমা। সেবা করার হয়তো অধিকার নেই, কিন্তু অভিলাষ করার তো অধিকার আছে। টাকার লোভ কার না হয়, সম্মানের লোভ কার না হয়, তেমনি ভগবানের সেবার নিমিত্ত লোভ বা অভিলাষে কি দোষ আছে? সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। কে জানিয়েছেন? কাদের দয়ায় আমরা ধামকে জেনেছি, উপাসনাকে, গ্রন্থকে, সদাচার্যে, নাম সংকীর্তনকে পেয়েছি। সেদিন অন্ধকারের যুগে কারা আলোবাতি জ্বালিয়েছে? শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর নরোত্তম, সনাতন প্রভু। দেখুন ইতিহাস প্রমাণ, অজস্র গ্রন্থাবলী চৈতন্য পরবর্তী যুগে। এই যে ব্রজের ভাবধারার ভজন, কে এইরকম লিখেছে? কার রচনা সম্ভারে গোস্বামী গ্রন্থের বিবৃতি সরল স্পষ্টাকারে? চৈতন্য চরিতামৃতের পরে অদ্বিতীয় স্থান কোন গ্রন্থ রাখে? প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা। এটি বিদ্বান মাত্র স্বীকার করবেন। আমরা সেই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি মহারাজের গুণাবলী সিন্ধুতে এক বিন্দু আমরা বলতে পারবো না, সারা জীবনেও পারবো। ভাষার দ্বারা ব্যক্তই করা যায় না সেই ভাবরাজ্যকে। ওনার চরিতামৃত সিন্ধুর এক বিন্দু বিসর্গ আমরা কি
কিছুই স্পর্শ করতে পারব না। বিকেলের পাঠেও আমরা আস্বাদন করেছি জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম প্রেম ভগতি মহারাজ যাবর মন্ত্রী অভিন্ন করে বর রামচন্দ্র কবিরাজ। শ্রীবৃন্দাবনের থেকে এই যে গৌরমণ্ডল পরিক্রমা নবদ্বীপ পরিক্রমা এর প্রবর্তক শ্রীনিবাস আচার্য প্রভু এবং ঠাকুর নরোত্তম দেখুন ভক্তি রত্নাকর। এই যে ব্রজমণ্ডল পরিক্রমা সবিশেষে এর প্রবর্তক কথা আমরা বলে এসেছি। গুরু ভক্তি শাস্ত্র সাধনা এবং এই রাগানুগা ভক্তি সেখানের দিকে রাধাদাসের প্রচার ছিল না। কৃষ্ণ দাস্য গৌর দাস্য নিতাই দাস্য অব্দি প্রচার হয়েছে, রাধাদাসের প্রচার ছিল না। আজও রাধাদাসের প্রচার খুবই কম। গুরু দাস্য বৈষ্ণব দাস্য গৌর দাস্য নিতাই দাস্য আছে, কিন্তু রাধারানীর কথা অনর্গল অবিরল সুন্দর সুশৃঙ্খল ভাবে সর্বজন মানসগ্রাহী করে রাধারানীকে হৃদয়ের সর্বোচ্চ সিংহাসনে স্থাপিত করা হবে এমন শ্রোতা বক্তার সংখ্যা যে জগতে খুবই বিরল। কেন এই অভাব? চিরকালই অভাব। হীরার দোকান জগতে কমই নেই, কস্তুভ কোহিনূর বললেন মেলেই না, স্পর্শমণি কি মেলে? কিভাবে ওনারা প্রচার করছেন? ঠাকুর মহাশয়ের প্রার্থনা তার প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লে আপনা আপনি মনটা রাধারানীর চরণে গৌর চরণে বিলীন হয়ে যাবে, আর কিছু করার দরকার পড়বে না। 2 পয়সার ভক্তি মিলবে। বৃন্দাবন থেকে যখন আসছেন লোকনাথ গোস্বামীপাদ বললেন গৌর দেশে সংকীর্তন প্রচার করবে। মহাপ্রভু সুখ হবে। মহাপ্রভু কিসে সুখী হন? সংকীর্তনে, হরিকথায়, ভজনে। উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ, চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। এই যে কথাগুলি মনের আনন্দে বলহরি, দুঃখে নয়, ব্যথা বেদনায় নয়, সংশয় সন্দেহে নয়, মনের আনন্দে বল। ভজ বৃন্দাবন। মনটা পাকেনি, বাতি হয়নি। তবে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, কার্বাইড দিয়ে পাকা। তো সাধু সঙ্গ করো, সাধু সঙ্গে মনটাকে পাকাও। শ্রবণ কীর্তনের মধ্যে শ্রবণ করতে করতে মনটা পেকে যাবে। কখন মনটা তৈরি হয়ে যাবে বেয়ারা মন, বলেন সব ঠিক হয়ে যাবে। মহাপ্রভু কি জানেন না যে আমাদের মন বেয়ারা? আমার মনটা কুকুরের লেজ সোজা হয়, আমার মনটা কিছুতেই সোজা হয় না। বলেন না না, কুকুরের লেজও সোজা হয় না। চঞ্চল মন কৃষ্ণ। মনের পেছনে ছুটে তো লাভ নেই, ছুটতে হবে হরি কথার পিছনে। শুনতে শুনতে শুনিলেই বড় হয় হিত। তো এই জন্য শ্রবণ মঙ্গলম সর্বমহা শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই নাম। মনটাকে মজাতে বলছেন তো, মনটাকে স্নিগ্ধ করো। সঙ্গ করে সংকীর্তনের প্রচার, বিগ্রহ সেবার প্রচার,
বৈষ্ণবের ভক্তির সেবা প্রচার। উনি তো খেতুরিতে এলেন, নৃপ আসন খেতুরি মহাবৈঠত সঙ্গে সব ভগত সমাজ। গৌরমণ্ডল পরিক্রমা করলেন, নীলাদ্রি মণ্ডল পরিক্রমা করলেন, সমস্ত পার্শ্বদগণ যারা প্রকট ছিলেন সেখানে দর্শন করলেন, সকলের কৃপা লাভ করলেন। কৃপা না হলে, শক্তি না হলে তো সম্ভব নয়। মনে মনে ভাবছেন যে গুরুদেব যে আজ্ঞা দিলেন কি করে পালন করব। বিগ্রহ সেবা স্থাপন, স্বপ্নে দেখছেন মহাপ্রভু এসে উপস্থিত। মহাপ্রভু বলছেন তোমার সেবা নেবার জন্য আমি বিপ্রদাসীর ধান্য গোলার ভিতরে বিগ্রহ রূপ ধারণ করে অপেক্ষা করছি। তাহলে ভক্তের প্রেম সেবা গ্রহণের জন্য উনি আগের থেকেই অপেক্ষা করেন। বলেন হ্যাঁ, মাধবেন্দ্র পরিপাতকে গোপাল দেব বলছেন কবে আসি মাধব মরে করিবে সেবন। দেখো তোমার, আমি অন্যকে নিমিত্ত করেও নিজেকে প্রকাশ করতে পারতাম, ম্লেচ্ছ হয়ে আমার সেবকরা এখানে মাটির তলায় চাপা দিয়ে এই জঙ্গলের মধ্যে চলে গেছে, কত রাত কতদিন এই মাটির তলায়, কত ঝড় বৃষ্টি দৃশ্য, কিন্তু আমি একটা দিনের প্রতীক্ষায় তাকিয়ে আছি, কবে আসি মাধব মরে করিবে সেবন। তোমার প্রেমবলে করি, তোমার সেবা অঙ্গীকার, আমি দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। গোপালদেব বলছেন শ্রীনাথজি, গোবর্ধন নাথ, যে আমি দর্শন দিয়ে সকল সংসারকে উদ্ধার করব। তাহলে বিগ্রহ দর্শনেই প্রেম, সেবায় কতখানি প্রেম হবে। হরিনাম যেমন সাক্ষাৎ, গ্রন্থ যেমন সাক্ষাৎ, মন্ত্র যেমন সাক্ষাৎ, বিগ্রহ তো সাক্ষাৎ। তো এই যে সানুভূতিময়ী সেবা, আদরপূর্ণ সেবা, বলে আমি ওখানে অপেক্ষা করছি, সাপের ভয়ে ওই ধানে গোলার কাছে কেউ যায় না, তুমি গিয়ে আমাকে উদ্ধার ওখান থেকে পার করে নিয়ে আসো। সকালবেলা উনি গেলেন, যেই ধান্যগোলার দ্বার উন্মোচন করেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে মহাপ্রভু এসে তার বক্ষ লগ্ন হলেন, সাপগুলি আপনি পালিয়ে গেল। ওরাও পার্শ্বদের মতো পাহারা দিচ্ছিল। মহাপ্রভু আজ্ঞা করলেন আরো ৫ বিগ্রহ তুমি নির্মাণ করো। সমস্ত শ্রীপাঠে যান, রাধা মাধব আছেন কি, নিতাই গৌর আছেন কি, গৌর বিশ্বপ্রিয়া আছেন, বা নিতাই গৌর সীতানাথ আছেন, কোথায় কৃষ্ণ বলরাম আছেন, কিন্তু ৬ বিগ্রহ কোথায় শুনেছেন, দেখেছেন কি? বললেন এই অপরূপ বিগ্রহ সেবার পরিপাটি। ৬ বিগ্রহ তো নির্মাণ হলো, এখন প্রতিষ্ঠা হবে কবে, সবচেয়ে শুভ দিন কোনটা? বললেন কেন জন্মাষ্টমী রাধাষ্টমী? বললেন না, ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমা। মহাপ্রভু যদি পরতত্ত্ব সীমা হন, তাহলে তার আবির্ভাব তৃতীয় সর্বোপরি, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা, ভক্তি প্রদায়ী এই তিথি, এদিকে এই তিথির করিলে সেবন, প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন, সর্বসদ্গুণপূর্ণাং বন্দে তাং ফাল্গুনী পূর্ণিমা। প্রত্যেকটা আচরণ আমরা নিতে পারি, প্রত্যেকটা কথা আমরা আমাদের জীবনে এনে জীবনকে ধন্য কৃতার্থ করতে পারি। ফাল্গুনী পূর্ণিমা দিন ধার্য হল। শ্রীনিবাস আচার্য প্রভু অভিভাবক ওনার সঙ্গে পরামর্শ করে সর্বত্র নিমন্ত্রণ লিপি পাঠানো হলো। যত শ্রীপাঠ আছে সব জায়গায় নিমন্ত্রণ পত্রিক গেল। অধিবাস হবে
সপরিকর শ্রীনিবাস আচার্য প্রভু এসে উপস্থিত হলেন জাতি গ্রামের থেকে। ভক্তি রত্নাকরে নরোত্তম বিলাসের বর্ণনা রয়েছে। উৎসবের অধিবাসী দিবসে অর্থাৎ পূর্ণিমার পূর্বদিন পার্শ্বদবর্গ সহ শ্রীপাঠ খড়্গহস্তে ভগবতী ঈশ্বরী মা জাহ্নবা দেবী এসে উপস্থিত হলেন। দ্বাদশ গোপাল উপগোপাল যারা যারা প্রকট লীলায় ছিলেন, শান্তিপুর থেকে অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র আদি অদ্বৈত সন্তানগণ এসে উপস্থিত হলেন। সবাই আসছে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আজ্ঞায় সন্ধ্যাবেলা শ্রী খোলমঙ্গল অধিবাস কীর্তন সুসম্পন্ন হল। খোলমঙ্গল সন্ধ্যাকালে দধি মধু ঘৃত দিয়া, এই তো বিধান। এইবার ফাল্গুনী পূর্ণিমার পূর্বাহ্নে শ্রীনিবাস আচার্য প্রভুকে সকলে আদেশ করলেন, তুমি অভিষেক করো, তুমি প্রতিষ্ঠা কার্য করো, আমরা আছি। রূপ গোস্বামী পাদ এই যে প্রতিষ্ঠা, কিভাবে বিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা করতে হয়, হরিভক্তি বিলাসে তার বিশদ বিবরণ রয়েছে। এবং অভিষেক কিভাবে বেদ মন্ত্রে হবে, শ্রী রূপ গোস্বামী পাদ লিখেছেন কৃষ্ণ জন্ম তিথি বিধি। সেই গ্রন্থ অবলম্বনে শ্রীনিবাস আচার্য প্রভু মহা অভিষেক করছেন। শ্রীবিগ্রহে অপূর্ব সংকীর্তন হচ্ছে। শৃঙ্গার করে অলঙ্কার আভূষণে বিভূষিত করে বিগ্রহগণ কি নাম হবে, স্বপ্নে ঠাকুর মহাশয় সেই নাম প্রাপ্ত হয়েছেন। শ্রী গৌরাঙ্গ বল্লভীকান্ত, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভু, প্রেয়সীর সঙ্গে প্রিয়া সহ মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ বল্লভীকান্ত, শ্রী ব্রজমোহন, শ্রী কৃষ্ণ রাধাকান্ত, শ্রী রাধারমণ। এর মধ্যে ব্রজমোহন বর্তমানে বৃন্দাবনে আছেন। আর কেউ কেউ বলেন যে রাধাকান্ত তিনি ঝাঁচপিটা মঠে পুরীতে আছেন। 1947 দেশ বিভাজনে বিগ্রহগণ ইতস্তত লুকায়িত হয়ে যান। যতবার যা কিছু ছিল 71 তাও বিধ্বংস হয়। বর্গীর হামলায়, বন্যার তাণ্ডবে, পদ্মার জলপ্লাবনে খেতুরি গ্রাম ভঙ্গ বিভঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন জাতি গ্রাম হয়েছে ছিন্ন ভিন্ন। এই 6 বিগ্রহ এই নামে অধিষ্ঠিত হলেন। এইবার সমস্ত আস্ত ব্রত, ফাল্গুনী পূর্ণিমার দিন তো আমাদের ব্রত। এইবার গৌর পার্শ্বদগণকে প্রসাদী মাল্য চন্দনাদিতে বিভূষিত করে ঠাকুর মহাশয় সবার অনুমতি নিয়ে স্বরচিত গীতে আর মহাসংকীর্তন প্রারম্ভ করলেন। সেই রসের বন্যায় সকলেই চিত্তমন আপ্লাবিত হতে লাগলো। ধ্রুপদাঙ্গ গরানহাটি ঘরানা নিজেই আবিষ্কার করলেন। পদ নিজের রচনা, সুর তাল সবই নিজের দেওয়া। দেবীদাস গোকুলানন্দ 2 পাদক এবং অগণিত পরিকর পরিবেষ্টিত হয়ে গৌর গোবিন্দের অপূর্ব লীলা গুণগান, রাগ রাগিনী আলাপে এমন রসধারা বৃষ্টি করছেন যে মহাপ্রভু সংকীর্তন প্রিয়, সংকীর্তন পিতা, সংকীর্তন সুলম্পট মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। শ্রী নিতাই চাঁদ, শ্রী সীতানাথকে নিয়ে সপরিকর সেইখানে অপ্রকট
তখন লীলা, কিন্তু সপরিকর প্রকট হয়ে গেলেন। অগণিত পার্শ্বদগণ সঙ্গে মহাপ্রভু সেই সংকীর্তনের মধ্যে লিপ্ত হচ্ছেন। কতক্ষণ যে সকলে প্রেম ও সাহায্যে মগ্ন ছিলেন, কীর্তন চলছে মাতামাতি। মহাপ্রভু সকলকে দর্শন দিচ্ছেন, নৃত্য হচ্ছেন। তারপরে যখন মহাপ্রভু অন্তর্হিত হয়ে গেলেন, নবদ্বীপের পার্শ্বদ, গৌরমণ্ডলীর পার্শ্বদ, তারপরে নীলাদ্রি মণ্ডলীর পার্শ্বদ, ব্রজমণ্ডলীর পার্শ্বদ, মহাপ্রভুর পার্শ্বদ তো 3 ধামে স্থিত হলেন। 3 ধামের সকল পার্শ্বদগণকে নিয়ে প্রভু সেখানে মহাসংকীর্তন বিলাস করলেন। যখন অন্তর্হিত হয়ে গেলেন, সকলের চমক ভাঙল। কি দেখছিলাম, কি অনুভব করছিলাম, সকলেই মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছা ভঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর নরোত্তম, শ্যামানন্দ সকলে। আজ তো দোল পূর্ণিমা, আজকে তো ফাগু খেলা, আজকে তো হরিলীলা। এখন হরিলীলার গান হবে। আজু হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জবনে। আজ ভাঙব তোমার চাতুরালি, আবির গুলাল দিব বাঁকা নয়নে। আজু হোলি খেলবো শ্যাম তোমার সঙ্গে, একলা পেয়েছি তোমায় কুঞ্জবনে। হাজার হাজার পদ, একটা পদ নাকি। ফাগুলীলা গান হচ্ছে, ফাগু খেলা, ঠাকুরের রঙে আবির দেওয়া হচ্ছে। এইভাবে সারাদিন কেটে গেল। অপরাহ্ন বেলায় সকলে পদ্মায় স্নান করলেন। এইবার সন্ধ্যা সায়ন্নকাল এসে উপস্থিত হলো। মহাপ্রভুর অভিষেক হবে। এইখানে সন্ধ্যায় অভিষেকের কথাই ভক্তি রত্নাকরে রয়েছে। মহাপ্রভুর আবির্ভাব, অভিষেক হলো। এইবার জন্মলীলা গান। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইলা উদয়, পাপ তম হইল নাশ, জগতে উল্লাস, জগ হরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে মনের উল্লাসে, হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে। কেনে নাচে কেহ নাহি জানে, দেখি উপরাত হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। পাইয়া উপরাত ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণের করে নানা দান। গ্রহণান্তে দান করতে হয়, স্নান দান। গ্রহণের সময় মন্ত্র প্রচরণ করতে হয়, হবন করতে হয়। আচার্য রত্ন শ্রীনিবাস হইল মনে সুখোল্লাস, যাই স্নান কইলা গঙ্গা জলে। নাচে করে সংকীর্তন, আনন্দে মগন মন, নানা গান কইল মন বলে। এই তো চৈতন্য চরিতামৃতের বর্ণনা। মহাপ্রভুর জন্মলীলা গান হচ্ছে। নাম সংকীর্তনে সারা রাত যাপন করলেন। পরের দিন শ্রী শ্রী জাহ্নবা মাতা ঠাকুরানী স্বহস্তে রন্ধন করলেন। বিগ্রহে ভোগরাগ প্রদান করা হলো, সমস্ত ভক্ত বৈষ্ণবগণকে প্রসাদ বিতরণ করলেন। তার পরের দিন সকল মহান্তগণকে আলাদা 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 ভাবে সেবা সৎকার করা হলো বিশেষভাবে। ঠাকুর মহাশয়ের কাকাতো ভাই, পিতৃব্য পুত্র এবং তদানীন্তনকালীন রাজা শিষ্য সন্তোষ দত্ত মহোদয়, যিনি সমস্ত ব্যয়ভার বহন করলেন। মহোৎসব সম্পন্ন হলো। অনেক দান ধ্যান করলেন সকলকে। মহান্তগণ সকলে বিদায় নিলেন।
মাতা জাহ্নবা ঠাকুরানী তিনি শ্রীনিবাস এবং নরোত্তম ঠাকুর মহাশয়ের কাছে ইচ্ছা ব্যক্ত করলেন যে আমি বৃন্দাবন ধাম যাব। রাজা সন্তোষ দত্ত সমস্ত ব্যবস্থা করে দিলেন, নৌকা আদি সমস্ত ব্যয়ভার গ্রহণ করলেন। ঠাকুরানী বৃন্দাবন যাত্রা করলেন। শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু জাজিগ্রামে ফিরে এলেন। ঠাকুর মহাশয় অভিন্ন প্রাণ রামচন্দ্র কবিরাজ কিছুদিন থাকলেন, বিরহে মহান্তগণে বিরহে অধীর হয়ে গেলেন। কি আনন্দ এই উৎসব মহোৎসবে হরিকথায়! যারা এই আনন্দ উপভোগ না করেছেন তারা বুঝতে পারবে। এরপরে ঠাকুর মহাশয় বিগ্রহ সেবা তো প্রতিষ্ঠিত হলো, ভক্ত সেবা, অবিরত দান, অতিথি সেবা। এইবার যত নাস্তিক পাষণ্ডী দাম্ভিক তাদেরকে উদ্ধার করতে আরম্ভ করলেন। অলৌকিক প্রেম অনুভব, বিলক্ষণ পাণ্ডিত্য, ভাবোদ্দীপক সেই সুমধুর কীর্তন শ্রবণ করে বহু রাজা মহারাজা, জমিদার, ব্রাহ্মণ, পণ্ডিত নিজের নিজের ধন জন আভিজাত্য বংশ গৌরব অভিমান ত্যাগ করে ঠাকুর মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করে একটা সমাজে আলোড়ন উপস্থিত হয়ে গেল। এইদিকে ঠাকুর মহাশয় রামচন্দ্র কবিরাজ একদিন পদ্মায় স্নান করতে যাচ্ছেন। হঠাৎ রাস্তায় দুটি যুবকের সঙ্গে দেখা। এক হচ্ছে হরিরাম আর এক হচ্ছে রামকৃষ্ণ আচার্য। দুই ভাই সেখানে উপস্থিত। ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজের সঙ্গে আলাপ করে দুইজনে খুব মুগ্ধ হয়ে গেলেন ওনাকে দেখে। দুইজনই বিপ্র সন্তান, যুবক। শ্রীচরণে আত্মসমর্পণ করলেন। বিপ্রদয়কে ভজনযোগ্য এবং শ্রদ্ধালু যে স্নানান্তে রামচন্দ্র কবিরাজ হরিরামকে দীক্ষা দিলেন, আর ঠাকুর মহাশয় রামকৃষ্ণ আচার্যকে দীক্ষা দিলেন। এই প্রথম জ্যেষ্ঠ শিষ্য রামকৃষ্ণ আচার্য। গাম্ভীরা নিবাসী বাঞ্চর, গাম্ভীরা জিয়াগঞ্জ নিবাসী গঙ্গানারায়ণ চক্রবর্তী, তিনি সেকালের দিনে ধনী, মানি, কুলীন এবং উদার চেতা ছিলেন। ওনার সঙ্গে পরিচয় হয় এই হরিরামের আর রামকৃষ্ণ আচার্যের। কে তোমাদের গুরু? তোমরা কবে বৈষ্ণব হলে? এই দুই ব্রাহ্মণ সন্তান রামকৃষ্ণ গঙ্গানারায়ণ চক্রবর্তীকে আকর্ষণ করে। এদের সঙ্গে আলোচনা করে এদের পাণ্ডিত্য, প্রতিভা, অভিনব দিব্য তেজ দর্শনে মুগ্ধ হয়ে গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের চরণে আত্মসমর্পণ করে। প্রেমের মূরতি শ্রীল ঠাকুর মহাশয় গঙ্গানারায়ণ চক্রবর্তীকে মন্ত্র দীক্ষা দিয়ে আর শক্তি সঞ্চার করে মহাপ্রভুর চরণে সমর্পণ করেন। পণ্ডিত গঙ্গানারায়ণ চক্রবর্তী অতি অল্প দিনে ভক্তি শাস্ত্রে এত সুনিপুণ হন, এত গুরু ভক্তি, এত নিষ্ঠাবান হয়ে যান যে গোস্বামী শাস্ত্রে উনি অদ্বিতীয় পণ্ডিত হয়ে যান। সেখানে এখন ঠাকুর মহাশয় দত্ত পরিবারে কায়স্থ হয়ে কি করে ব্রাহ্মণগণকে, অগণিত ব্রাহ্মণগণকে শিষ্য করছেন? এটা তো বর্ণাশ্রম ধর্মের বিরোধী হয়ে যাচ্ছে। পক্কপল্লী বা পাইকপাড়ার শাক্ত রাজা নরসিংহ রায়, জমিদার রূপচাঁদ, তারা শাক্ত। সেখানের দিনে শক্তির উপাসনাই বেশি। তারা বহু
ব্রাহ্মণকে দীক্ষা দেন। ব্রাহ্মণকে শিষ্য না করাই তো উচিত কায়স্থের। তারা যখন বিচার করতে আসছে তখন রামচন্দ্র কবিরাজ এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী এগিয়ে গেলেন। তাদের সঙ্গে শাস্ত্র আলোচনায় পরাজিত হয়ে যান পণ্ডিত সমাজ। খেতুড়িতে আর ঢুকতে হয় না, বাইরেই তারা পরাজিত হন। এদিকে অপরাধী রাজা নরসিংহদেবকে ভগবতী স্বপ্নে দর্শন দিয়ে খড়গ হস্তে ভয় প্রদর্শন করে বলেন, ঠাকুর মহাশয়কে তুমি কায়স্থ বুদ্ধি করলে, এই তোমার কাণ্ডজ্ঞান। তুমি যদি তার চরণাশ্রয় না করো তাহলে তোমাকে আমি শেষ করব। এই খারাপ দেখো, ভগবতী শাসন করছেন। রামচন্দ্র কবিরাজও আগে সাক্ষ্য ছিলেন, বলি রামচন্দ্র কবিরাজের ভ্রাতা গোবিন্দ কবিরাজও আগে সাক্ষ্য ছিলেন। মরণাপন্ন ব্যাধিগ্রস্ত হয়ে মৃত্যু সজ্জায় দেবী তাকে আদেশ করলেন। তো দেবী কত ব্যক্তিকে যে ভক্ত বানিয়েছেন তার কোনো ঠিক নেই। দেবী বললেন, যাও চরণাশ্রয় নাও। এখন রাজা জমিদার যত বিতর্ক ছিল নিন্দু যারা সবাই ঘরে ঘরে এসে ঠাকুর মহাশয়ের চরণাশ্রয় করলেন, দীক্ষা নিলেন, শাস্ত্র শিক্ষা ভজন শিক্ষা করে ধন্য হয়ে গেলেন। এরপর এইভাবে প্রচার কার্য চলতে লাগলো নির্বিবাদে। শ্রীনিবাস আচার্য প্রভু তার প্রিয়তম শিষ্য রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে এলেন। কয়েকবার শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন বৃন্দাবনে, এই শেষবার আসা। উনি আর বৃন্দাবন ছেড়ে গেলেন না। বৃন্দাবনে ভিড় সঙ্গে মহারাসস্থলীতে শ্রীনিবাস আচার্য প্রভু তিনি নিত্য লীলায় নিত্য নিকুঞ্জে প্রবেশ করলেন মণিমঞ্জরি রূপে। কিছুদিন পরে গুরু বিরহে রামচন্দ্র কবিরাজ চলে গেলেন। আজও বৃন্দাবনে শ্রীনিবাস আচার্য প্রভুর সমাধি, রামচন্দ্র কবিরাজের সমাধি এবং তার কন্যা হেমলতা ঠাকুরানীর সমাধি এবং শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধরগণ সেখানে বিরাজ করছেন। যাই হোক, অভিভাবক শ্রীনিবাস আচার্য প্রভুকে হারিয়ে এবং পরম মৌনী পরম সঙ্গী প্রিয়তম রামচন্দ্র কবিরাজকে হারিয়ে চিরতরে বড় বেদনা ব্যথা পেলেন ঠাকুর মহাশয়। বিরহ ভাব দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আর খেতুরি গ্রামে প্রবেশ করতে চান না। নিকটে নির্জন বনস্থলী, বনভূমি, বনবিতান, সেইখানে প্রেমস্থলী নামক ভজন স্থানে তিনি অহর্নিশি ভূমিতে গড়াগড়ি দিতে দিতে রোদন করতে করতে আর আলাপ বিলাপ প্রলাপে সর্বদা মগ্ন থাকেন। এর কয়েকদিন পর উনি বললেন, আমায় গঙ্গা স্নানে নিয়ে চলো। শিষ্যবর্গের সঙ্গে গাম্ভীরায় গঙ্গানারায়ণ চক্রবর্তী নিয়ে এলেন। অকস্মাৎ দেহে যেন একটু জ্বর হল। বললেন, তোমরা চিতা সজ্জা রচনা করো, চিতা সাজাও, আমার সময় হয়ে এসেছে। এই বলে উনি সমাধিস্থ হয়ে গেলেন। শিষ্যবৃন্দ মহাকাতুর, সবাই কাঁদছে। 3 দিন ওইভাবে সমাধিস্থ হয়েই আছেন, নড়েন না, চলেন না। এখন শিষ্যগণ ভাবছেন কি করব। এইদিকে মালা চন্দনে বিভূষিত করে স্নান করিয়ে চিতার উপরে ওনাকে তোলা হলো। আশেপাশের ব্রাহ্মণ পণ্ডিতগণ তারা একে একে এসে উপস্থিত। বললেন, এই শূদ্র হয়ে কায়স্থ হয়ে আর ব্রাহ্মণকে শিষ্য করার ফল নেই। অকাল
বন্ধ হয়ে যেতে হলো কিনা? ধর্মের কল বাতাসে নাড়ে, বাপ রে বাপ, পাপ বাপকেও ছাড়ে না। শূদ্র হয়ে ব্রাহ্মণকে শিষ্য করা এত বড় সাহস! নানারূপ নিন্দা করতে লাগলো। গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি পরম পুরো করুন। তিনি মনে মনে ভাবছেন, এই বিপ্রবন্ত মহৎ অপরাধী, ভক্তির কাছে যদি অপরাধ হয়, ভক্তের কাছে অপরাধ হয়, দুর্বাসা কে? দুর্বাসা ব্রহ্মার নাতি, মহর্ষি অত্রির পুত্র অনসূয়ানন্দন। তাকে পর্যন্ত কিভাবে নাকানি চোবানি খেতে হলো আধুনিক ভক্ত অম্বরীশের চরণে অপরাধ করে। শেষে ওই চরণে পড়লে পরে সুদর্শন চক্র শান্ত হলো। তাও শান্ত হয় না। যখন অম্বরীশ নিজের পুণ্য স্বীকৃতি দান করলেন, তখন সুদর্শন শান্ত হলো, লজ্জিত হয়ে চলে গেল। এখনই শেষ করল। আমার ভক্তের যেই নিন্দে বা ভক্তকে যে অনাদর করে, সুদর্শনের রোষানলের সেই পুরী মরে। ওই জন্য ভক্তের নিকটে সদা হইব সাবধান। যারা ভজন করছেন, হরিনাম করছেন, তারা তাদের কাছে সাবধান হতে হবে। আচ্ছা, গঙ্গানারায়ণ চক্রবর্তী তখন প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আপনি আপনার কারুণ্য গুণে এই পাষণ্ডীদের উদ্ধার করুন। তা না হলে এরা ঘোর নরকে পতিত হবে, আর আমাকে তো এখানে থাকতে হবে, সারা জীবন নিন্দা শুনতে হবে। ভক্তির সকাতর প্রার্থনায় ঠাকুর মহাশয় চিতার থেকে উঠে বসলেন। হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা রাধা কৃষ্ণ বলে চিতার এরপরে এটা তো সমাধি। যেমন শ্রীনিবাস আচার্য প্রভু জাতিগ্রামে 7 দিন সমাধিস্থ হয়েছিলেন। কেউ কিছু বুঝতে পারে না, উনি কি অপ্রকট হয়ে গেলেন? নরেন্দ্র চলে। রামচন্দ্র কবিরাম বলল, না না, কিছু হয়নি, আমি দেখছি গুরুদেব কোথায় আছে। তো সূর্য সমকান্তি, দিব্য প্রকাশ, অত্যাশ্চর্য ব্যাপার দেখে সবাই হরিধ্বনি করলেন। আকাশের থেকে অবিরাম পুষ্পবৃষ্টি হলো। যত নিন্দু বিপ্রগণ ওখানে ছিলেন, তারা ঠাকুর মহাশয়ের এই ঐশ্বর্য মহিমা দেখে শরণ নিলেন, ক্ষমা চাইলেন। ঠাকুর মহাশয় বলেন, আমার তো আর বেশি সময় নেই, বৃদ্ধ হয়ে গেল। আপনারা সবাই গঙ্গানারায়ণ চক্রবর্তীর কাছে দীক্ষা নিন, তার কাছে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করুন, কোন অপরাধের ভয় পাবেন না। মহাপ্রভু করুণাময়, নিতাই চাঁদ করুণাময়, রাধারানী পরম করুণাময়ী, আপনারা সকলে ভাগ্যবান। এই বলে ঠাকুর মহাশয় সমস্ত ব্রাহ্মণগণকে আলিঙ্গন করে সম্মান করে গঙ্গানারায়ণ চক্রবর্তীর হাতে সমর্পণ করলেন। তুমি এদেরকে দীক্ষা দাও, অধ্যয়ন করাও ভক্তিশাস্ত্র। এরপরে খেতুরি ফিরে এলেন। বাকি যে সময়টুকু থাকলো অন্তলীলা, শ্রী গৌরাঙ্গ এবং রাধা মাধবী তার পার্শ্বদগণের শ্রীনিবাস আচার্য প্রভু বিরাহানল ভিকি ভিকি অন্তরে নিরন্তর জ্বলতে লাগল। সর্বদা রসিক ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা এবং ক্ষণে ক্ষণে হা কৃষ্ণ চৈতন্য, হা রাধে বলে সেই বনবিতানে, সেই ভজনস্থলীতে সর্বদা লুণ্ঠিত হচ্ছেন। তখন প্রবল দৈন্য আরতি ব্যাকুলতায় কাঁদতে কাঁদতে হৃদয়ে যে ভাব, যে সময়ে যে ভাব এসে উপস্থিত হতো, সেইটি গীত ছন্দে আর পদ্মাবলীতে প্রকাশ করতে কোন ভক্ত লিখে নিতেন। এইভাবে ধীরে ধীরে প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকার প্রকাশ হয় তার অন্তিমে এই রসদার অনুভূতি। এই জন্য এর প্রতিটি শব্দে বিরাজ হচ্ছে এক মহা আরতিময়ী এবং মহা ভাগবতের সেই ভগবত বিরহ জনিত অনুভূতিময়ী বাণী, মহাশক্তি। তাই এত মধুর, এত মর্মস্পর্শী। ধীরে ধীরে বিরহ ভাব উত্তর উত্তর বর্ধিত হতে লাগলো।
প্রাঙ্গণে এসে মহাপ্রভুকে দর্শন করে লুণ্ঠিত হয়ে আর বিদায় নিয়ে উনি এলেন শ্রীপাঠ বুধুরি গোবিন্দ কবিরাজ রামচন্দ্র কবিরাজের গৃহে। বুধুরিতে এসে সংকীর্তন আনন্দ উৎসব করে অনেককে ভক্তির উপদেশ করে উনি আগমন করলেন গাম্ভীরা। গঙ্গানারায়ণ চক্রবর্তীর গৃহ জিয়াগঞ্জ গাম্ভীরায়। সেখানেও সারারাত্রি নাম সংকীর্তন উৎসব মহোৎসব করে সকালে বললেন আমাকে গঙ্গা স্নানে নিয়ে চল। সঙ্গে অগণিত ভক্ত গঙ্গা স্নানে এসেছেন। কার্তিকী নিয়ম সেবা ব্রত চলছে। কার্তিকী কার্তিকী কৃষ্ণা পঞ্চমী পূর্বাহ্ন বেলা গঙ্গা স্নানে এসেছে। গঙ্গায় অবগাহন করে নাভিলগ্ন জলে দাঁড়িয়েছেন রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বলছেন আমার অঙ্গ একটু মার্জনা করে দাও, গাটা বলে দাও। তারা অঙ্গ মার্জনা করছেন। ঠাকুর মহাশয়ের শ্রীঅঙ্গ স্পর্শ করা মাত্রই সেই প্রেমময় তনু, নিতান্ত প্রেমঘন তনু ধীরে ধীরে বিশ্বপাদোদ্ভবা ভগবতী ভাগীরথী জননী জাহ্নবীর জলের দুধের মতো মৃত হয়ে মিলে যাচ্ছে শ্রীঅঙ্গ। এই প্রকার অচিন্ত ভাবে ঠাকুর মহাশয়ের লীলা সঙ্গবন লীলা। এই জন্য ওনার সমাধি আসন রয়েছে শ্রী বৃন্দাবনে লোকনাথ গোস্বামী পাদে সমাধি মহাপীঠে ওনার গঙ্গানারায়ণ চক্রবর্তী, কৃষ্ণচরণ চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী সকলেরই সমাধি রয়েছে। কিন্তু ঠাকুর মহাশয়ের তো শ্রীবিগ্রহই পাওয়া যায়। মিলিয়ে গেলেন। এই আত্মসংগোপন লীলায় সমগ্র গৌরমণ্ডল তথা সারা গৌরীয় বৈষ্ণব জগৎ স্তব্ধীভূত হয়ে গেল, আধারে ছেড়ে গেল, পাষাণ দ্রবীভূত হল। চারিদিকে হরিধ্বনি উত্থিত হল। দেবলোক থেকে অবিরাম এই হচ্ছে গৌর পার্শ্বদগণের স্বরূপ। ইনি কে? ইনি কি মূর্তিমতী ভক্তি? মূর্তৈব ভক্তি কিমিয়ং কিমেশ বৈরাগ্য সারস্তনু। কে ইনি? সম্ভাব্যতেজ কৃতিভি সদৈব তস্मै নমস্তে নরোত্তমায়। বিশ্বনাথ চক্রবর্তী পাদ নরোত্তম অষ্টক লিখেছেন, লোকনাথাষ্টক লিখেছেন, কৃষ্ণচরণ চক্রবর্তী অষ্টক লিখেছেন, ওনার গুরুপাদ পদ্ম রাধারমণ চক্রবর্তী অষ্টক লিখেছেন। এতগুলি ওনার স্তবামৃত লহরীতে। ওমর করুণাময় শ্রী ঠাকুর মহাশয় নরোত্তম প্রেমের মূরতি কিবাসী কোমল তনু শিরীষ কুসুম জনু জিনিয়া কনক দেবজ্যোতি অল্প বয়সতায় কোন সুখ নাহি ভাই রাজপুত্র গোরাগুণ শুনি সদা ছুড়ে রাজ্য ভোগ ত্যাগিয়া অতি লালায়িত হইয়া গমন করিলা ব্রজপুরে। কিভাবে ভক্তি পেতে হয় দেখাচ্ছেন সাধনা করে। প্রবেশিয়া বৃন্দাবনে পরম আনন্দ মনে লোকনাথ পদে আত্মসমর্পিল। কৃপা করি লোকনাথ করিলেন আত্মসাৎ রাধা কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিল। নরোত্তম চেষ্টা দেখি বৃন্দাবনে সবে সুখী প্রাণীর সমান করে স্নেহ। শ্রীনিবাস আচার্য শনে যে মর্মতা কেবা জানে প্রাণ এক ভিন্ন মাত্র দেহ। শ্রী রাধা বিনোদ দেখি সদাই জুড়ায় আখি। সেই শ্রী রাধা বিনোদ বর্তমানে জয়পুরে আছেন।
শ্রীরাধা বিনোদ দেখি সদাই জুড়ায় আখি প্রভু লোকনাথ সেবায় রত ভক্তি শাস্ত্র অধ্যয়নে জিজ্ঞাসাইপাদের কাছে মহানন্দ বারে মানে মনে পূর্ণ হইল অভিলাষ যত। রাধারানীর সাক্ষাৎ দর্শন পেলেন, ভজন সিদ্ধি লাভ করলেন। প্রভু অনুমতি মতে শ্রী ব্রজমণ্ডল হইতে শ্রী গৌরমণ্ডলে প্রবেশিলা। প্রভু অনুগ্রহ বলে নবদ্বীপ নীলাচলে ভক্ত গৃহে ভ্রমণ করিলা। কিবাসে মধুর রীতি খেতুরি গ্রামেতে স্থিতি সেবে গৌর শ্রীরাধা রমণ শ্রীবল্লভী কান্ত নাম রাধাকান্ত রসধাম রাধা কৃষ্ণ শ্রী ব্রজমোহন। ছয় বিগ্রহ যেন সাক্ষাৎ বিহারে হেন শোভা দেখি কেবা নাহি ভুলে প্রিয় রামচন্দ্র সঙ্গে নরোত্তম মহারঙ্গে ভাসে সদা আনন্দ হিল্লোলে। এই যে প্রচার রস, এই যে বিতরণ রস, দুটো দিক আছে। এক হচ্ছে আস্বাদন, এক হচ্ছে আস্বাদন করে বিতরণ। দুটি মহাপ্রভুর আদেশ, আস্বাদন এবং বিতরণ। বিতরণের সঙ্গে সঙ্গে আস্বাদন। নরোত্তম গুণ যত কে তাহা কহিবে কত প্রেম বৃষ্টি যার কীর্তনে শ্রী অদ্বৈত নিত্যানন্দ গণ সহ গৌরচন্দ্র নাচয়ে দেখিল ভাগ্যবানে গৌরগণ প্রিয়তি নরোত্তম মহামতি বৈষ্ণব সেবনে যার ধ্বনি। এইরকম বৈষ্ণবের সেবা জিজ্ঞাসাইপাদ বৈষ্ণব পাঠিয়ে পরীক্ষা নিলেন যে নরোত্তমের কতটা বিশ্বাস ভক্ততত্ত্বে। অদ্ভুত কিবা অদ্ভুত দয়াবান কারে বা না করে দান নির্মল ভগতি চিন্তামণি পাষণ্ডী অসুরগণে মাতাইলা গোরা গুণে বিহ্বল হইয়া প্রেম রসে অলৌকিক ক্রিয়া যার হেন কি হইবে আর সেনা যশ বসে দেশে দেশে। সমগ্র বাংলাদেশ ধন্য হয়ে গেল, আসাম ত্রিপুরা মণিপুর ধন্য হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু রাঢ় বাংলাকে ভাসালেন, আর উনি বালেন্দ্র ভূমিকে ভাসালেন, আর শ্যামানন্দ প্রভু সমগ্র উড়িষ্যা মেদিনীপুর আন্ধ্র তামিলনাড়ু অবধি প্রচার করলেন। আর আমাদের শ্রীরূপ সনাতনের গণ যারা, তারা সমগ্র উত্তর ভারত পশ্চিম ভারতে হল। দুই সেনাপতি পাঠাইলা বৃন্দাবন পশ্চিমের লোক সব মূর্খ অনাচার দুই ভাই তাহা প্রচারিলা ভক্তির আচার। শ্রীরূপ সনাতনের শাখা সমগ্র উত্তর ভারত পশ্চিম ভারত পাঞ্জাব মুলতান সবকে ধন্য করল। এইভাবে আসমুদ্র হিমাচল মহাপ্রভুর নাম প্রেম রাধা মাধবের আরাধনা উপাসনা প্রচারিত। তবেই তো আমরা কিছু পেলাম এসে। এইভাবে যদি না তারা করতেন রাখতেন, আমরা এসে কি কিছু পেতাম? এই বৃন্দাবন কি পেতাম? গ্রন্থ পেতাম কি কীর্তন পেতাম? কিছুই জানতে বুঝতে পারতাম না। সবই তাদের কৃপারই পরিণাম। ঠাকুর মহাশয়ের চরণ যুগল বারবার হৃদয়ে ধারণ